আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের যে দেশি মুরগিগুলো আছে এগুলো মা থেকে মূলত আলাদা করে ফেললাম। তো আমরা কতদিন বয়সে আলাদা করলাম আর এটা কিভাবে আলাদা করলাম সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো খামারে আসার পর মূলত আমি প্রথমে স্প্রে করার কথা ছিল, যেহেতু আমার মা ভুল করে মানে মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে, সেই কারণে আমি স্প্রে করতে পারি না, মানে জীবাণুমুক্ত স্প্রে করতে পারি নাই। সেই কারণে আমি পরে মুরগি ছাড়ার পরে এক সাইড করে সুন্দর করে জীবাণুনাশক স্প্রেটা করে ফেললাম। এখন আমরা মূলত আমাদের যে মুরগিগুলো আছে মুরগিগুলোকে পানি শেষ করে দিতে হবে, কারণ আমরা একটু আগে মানে পানিগুলো শেষ করছি, কারণ প্রচুর পরিমাণ গরম পড়ছে, 42 ডিগ্রি গরম মানে তাপমাত্রা উঠে গেছে। সেই কারণে আমরা যত ঠান্ডা পানি দিতে পারবো এতই মুরগির জন্য ভালো হবে। এখন আমরা মূলত সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে দিতেছি। আমার কাছে একটা ওষুধ আছে, ওই ওষুধটা নাই, সেই কারণে মানে ওই ওষুধটা দিলে শরীর ঠান্ডা থাকে, মুরগির এনার্জি। আমি আরেকদিন একটা ভিডিওতে বলেছিলাম যে এনার্জি নিয়ে ভিডিও, আপনার চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এখন আমরা যে আমাদের দেশি মুরগিগুলো এখানে ছেড়ে দেবো, সেই জন্য একটা খাট আছে, ওই খাটটা মানে আমরা এক সাইড করে দিব, যেন দেশি মুরগিগুলো সুন্দর করে হাঁটতে পারে, চলতে পারে, খাইতে পারে। এখানে খাঁচার থাকতে থাকতে এগুলো একটা মানে বোরিং হয়ে গেছে আর কি, সেই কারণে আমরা এগুলো ছেড়ে দেবো। তো এই যে আমরা কাজ করে নিতেছি, এর মাঝে আমরা মুরগিগুলো মূলত ছেড়ে দেবো। তো একটা ভাই কমেন্ট করছে, ভাই আপনি দেশি মুরগিগুলোকে কী খাওয়ান? মূলত ভাই আমি দেশি মুরগিগুলোকে ব্রয়লার স্টার খাওয়াইতেছি। যখন 1 মাস প্লাস হয়ে যাবে তখন আমরা মূলত যে একটু বড় আদার খাওয়ানোর চেষ্টা করবো। যদি না খাই তাহলে আমরা ছোটো আদারটাই খাওয়াবো। আশা করি যে বড় আদারটা খাবে না, কারণ মুরগিগুলো ছোটো, দেশি মুরগি এমনিতে একটু ছোটো হয়। এখন আমরা মুরগিগুলো ভিতরে দিয়ে দিতেছি, আর আমরা মুরগিগুলোর মাকে আমরা কতদিন বয়সে শেষ মানে আলাদা করতেছি সেটাও আজকে এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মূলত আমরা দেশি মুরগির বাচ্চাগুলোকে আজকে 26 দিন 27 দিনের মাথায় আমরা বড় মুরগিটাকে আমরা মানে মূলত বাইরে ছেড়ে দেবো, কারণ এটা ডিম পারবে ইনশাল্লাহ। এখন আমরা একটা লাইসোবিট দিয়ে দিলাম ছোটো মুরগিগুলোকে, যেহেতু লাইসোবিটের দাম একটু বেশি, সেখানে আমরা ফাঁকে ফুঁকে যে যখন মানে মূলত যে রোদ বেশি পড়ে আমরা এই লাইসোবিটটা দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।